যে ভিডিও ফুটেজ যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণই তাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে আপনার টালবাহানাপূর্ণ বক্তব্য, প্রতারণামূলক বক্তব্য দেওয়া বন্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন। অনেক উপদেষ্টাই, একজন দুজন অনেক উপদেষ্টাই এই ধরনের বক্তব্য দিয়েছে এবং কারা বক্তব্য দিয়েছে সেটা আপনারা জানেন। সুতরাং তাদের নাম আলাদা করে উল্লেখ করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। আর শুধু বক্তব্য দেয়া না, বক্তব্য দেওয়ার বাইরেও আমরা দেখতে পেয়েছি অনেক উপদেষ্টা তারা এরকম মনোভাব ধারণ করে। কারা কোন মনোভাব ধারণ করে এটা আসলে আপনার তদন্ত করে দেখবেন। যারাই হচ্ছে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে ফিরানোর চক্রান্ত করবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলব। সারা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কি আপনাদের মঞ্চের কোনো শাখা আছে কিনা এবং আপনাদের জুলাই রিভাইভ কর্মসূচি সারা দেশব্যাপী না শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়? এটা আমাদের সারা দেশব্যাপী চলমান থাকবে। আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে আমাদের এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন, তারপরে ঢাকা কলেজের প্রতিনিধি রয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ এখানে আছেন। আরেকবার বলবেন কারা কারা আছে? যে নামগুলো আমরা আবার বলছি, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাসুদ রানা রয়েছেন, ঢাকা কলেজের প্রতিনিধি ইব্রাহিম খলিল রয়েছেন, তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাহমিদ হুদাইফা রয়েছেন এবং জুলাইয়ের আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাহমিদ হুদাইফা ভাই রয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমানে আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের প্রতিনিধি টিম আমাদের এখানে আসার কথা ছিল কিন্তু জ্যামের কারণে এবং অন্যান্য ব্যস্ততার কারণে তারা আসতে পারেন, তবে তারা আমাদের সাথে থাকবেন কথা দিয়েছেন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ অন্যান্য বেশিরভাগ ক্যাম্পাস আমাদের কথা হয়েছে, সেই ক্যাম্পাসের প্রতিনিধিগুলো আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সবাই একসাথে এই আন্দোলনকে পরিচালিত করবো এবং একই সাথে আপনারা দেখেছেন যে আমাদের সাথে জুলাই অভ্যুত্থান যেহেতু সবথেকে বড় সংগঠিত হওয়ার জায়গা ছিল অনলাইন প্ল্যাটফর্ম, এবং সেই অনলাইন ও অফলাইন দুই জায়গাতেই যারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করে গিয়েছেন অ্যাক্টিভিস্ট হিসাবে, সেই তাদের প্রতিনিধি হিসেবে আরাফাত শৈশব ভাই এখানে আছেন, তারপরে আহনাব তাহমিদ ভাই আছেন, জারিফ আজিজ ভাই আছেন এবং আরও অসংখ্য প্রতিনিধি আমাদের মাঝে আছেন। এবং আমরা সবার সাথে যোগাযোগ করে সকল অংশীজনকে সাথে নিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করে তারপরে আমরা আমাদের ঘরে ফিরে যাব। গণহত্যা সংগঠিত করেছিল, সুতরাং যারা ফৌজদারি অপরাধে যুক্ত নয় তারাও এই গণহত্যায় মৌন সমর্থন দিয়েছিল। আওয়ামী লীগ কোনোভাবে টিকে গেলে জুলাই আন্দোলনকারীদের উপরে নির্মম প্রতিশোধ গ্রহণ করত। এর বিভিন্ন পদক্ষেপ আমরা আন্দোলন চলাকালে দেখেছি। তারা পাড়া মহল্লায়, উপজেলায়, জেলায়, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের ক্যাম্পাসগুলোতে যারা আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে তাদের তালিকা প্রস্তুত করে তাদেরকে দ্বিতীয় ফেজের আন্দোলন যখন শুরু হয়েছে তাদেরকে তাদের বাসা বাড়িতে অবস্থান করতে দেয় নাই। এই মত অবস্থায় সরকারের উপদেষ্টা মহল বিভিন্ন মহল থেকে, সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি। এ পর্যায়ে আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য আমরা আগামী দুই সপ্তাহের জন্য জুলাই রিভাইভ নামে নতুন কর্মসূচির ঘোষণা করছি। এবং আওয়ামী লীগ যে গণহত্যা করেছে সেটার মানে আমরা আলাদা করে প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। জনগণের সামনে এটা সুস্পষ্ট, যারা প্রকাশ্য দিবালোকে ভিডিও ফুটেজ রয়েছে তারা গণহত্যা চালিয়েছে। আমরা মনে করি তাদের যে ভিডিও ফুটেজ যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণই তাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে আপনার টালবাহানাপূর্ণ বক্তব্য, প্রতারণামূলক বক্তব্য দেওয়া বন্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন।